আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে দুইটা চক্ষু দান করি নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার, চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ একটা নিয়ামত। যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমার চক্ষু নাই, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি? সে ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। এত সুন্দর কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ দেন নাই, চোখের দৃষ্টি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, পদ পদবী, ক্ষমতা দিয়েছে, এগুলোর কোনো দরকার ছিল না। আল্লাহ রব্বুল আলামিন যদি শুধুমাত্র কেবলমাত্র আমার দুই চোখ দিতেন, চোখে যদি দৃষ্টি চক্ষু দিতেন, তাহলে এটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার কৃতজ্ঞ থাকতাম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানিয়েছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানিয়েছি? না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই নাই। আসমান বানিয়েছি মানুষের কল্যাণে, জমিন বানিয়েছি মানুষের কল্যাণে। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাজি, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি মানুষের কল্যাণে। আর একমাত্র মানুষ, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্যে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখালিসতি মাকসুদ জুজ ইবাদত আজজাহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছি। হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার, ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিনে অসংখ্য অগণিত মাখলুক তৈরি করেছি। কোন মাখলুককে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আকৃতি দান করি নাই। কিন্তু মানুষ, এই মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন বানাইলাম। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাজি, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছি। কোনদিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি নাই। কোনদিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি নাই। আসমান, জমিন,
গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজির সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করি নাই, কিন্তু মানুষ, এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছি। কয়বার? চারবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছি। তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। কয়টা কসম? চারটা কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছি। এই ওটা যা, ওঠ, যা, 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 ওঠ, যা, তোর কাকে তো করে বিচার হবো, একটা কথা বিচার হবে, একবার লাঠি দিয়ে পিটাবো। যা, সব বাকি এখান থেকে তোর লাগবো না, সোদা ছাড়া ওয়াজ করি, ওয়াজ করা শিখতে পাটের খেতে যায়, স্যাও স্যাও করতেছে, বিলের স্যাও কোথাকার। চুপ করে বসে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছে, অথচ আমার আপনার সৃষ্টি হলে এক ফোঁটা নাপাক পানি থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে। এই সমস্ত মানুষ যখন টাকা নিয়ে, অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, পদ পদবী নিয়ে যখন গর্ব করে, অহংকার করে, বড়াই করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমার উৎস কোথায়? তুমি কি ছিলে? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমার চেহারার দিকে একবার তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জবান দিয়েছি, কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে দুইটা চোখের জায়গায় একটা চোখ দিতে পারতাম। মুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের জায়গায় দিয়েছি। এই মুখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সামনে না দিয়া পিছনে দিলেও দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে সবচাইতে সুন্দর আকৃতি দান করেছি। এরপরেও কোনো বান্দা যখন আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, কি অভিযোগ? আল্লাহ তাআলা আমার এটা দিল না, ওটা দিল না। আজকে যারা কালো স্কিনওয়ালা লোক, আর আফসোস করে বলেন, ওগো আল্লাহ, কত সুন্দর চেহারা দিয়েছ, আমার শরীরের স্কিনটা যদি ভালো হইতো তাহলে আমি কত মানুষের সাথে মিশতে পারতাম। আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত অকৃতজ্ঞ বান্দাদেরকে ডাক দিয়া বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তাকে দুইটা চক্ষু দান করি নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার, চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ একটা নিয়ামত।
যার চক্ষু নাই তাকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তোমার চক্ষু নাই, এই ব্যাপারে তোমার কোনো অভিযোগ আছে নাকি? সে ডাক দিয়া বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন। এত সুন্দর কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জবান দিয়েছেন। এত সুন্দর পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ দেন নাই, চোখের দৃষ্টি দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধন সম্পদ, টাকা পয়সা, পদ পদবী, ক্ষমতা দিয়েছে, এগুলোর কোনো দরকার ছিল না। আল্লাহ রব্বুল আলামিন যদি শুধুমাত্র কেবলমাত্র আমার দুই চোখ দিতেন, চোখে যদি দৃষ্টি চক্ষু দিতেন, তাহলে এটার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজার কৃতজ্ঞ থাকতাম।